বাবু ঘুমিয়েছে কখন? এই তো তুমি আসার একটু আগে ঘুমিয়ে গেছে। মিথিলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি জানি না তুমি কথাগুলো শুনে কিভাবে রিয়েক্ট করবে, কিন্তু আমি চাই তুমি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। বলো। আমাদের সম্পর্কটা যেভাবে এগোচ্ছে তাতে আমার মনে হচ্ছে এখনই কথাগুলো বলা প্রয়োজন, আর কথা অনুযায়ী কার্যকর করাও অনেক জরুরি। কয়েকদিন হলো আমি ভাবছি যে কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু কেন যেন বলা হয়ে ওঠেনি। আজ ভাবলাম বলে ফেলি, তা না হলে খুব বেশি দেরি হয়ে যাচ্ছে। আমি চাই না তুমি কথাগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করো, আর আমি চাই না তোমার সাথে সংসারটা নিয়ে এগিয়ে যেতে। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। ডিভোর্স দেওয়ার কারণটা কি জানতে পারি? কি কারণে সংসারটা ভাঙতে চাও? সত্য কথাটা তুমি বলতে চাইছো না, তাই তো? কারণ আমি জানি সত্যটা বলার সাহস তোমার নেই। মিথিলা, মিথিলা, তোমার সাথে আমার 8 বছরের সংসার, অনেক স্মৃতি আছে। স্মৃতিগুলো ভুলতে তোমার কষ্ট হবে, মাঝে মাঝে এই স্মৃতিগুলোই তোমার জন্য বেদনার কারণ হবে। তবে হ্যাঁ, একটা সময় দেখবে যে সব ঠিক হয়ে গেছে। ডিভোর্স লেটারটা আমি কাল সাথে করে নিয়ে এসেছিলাম। রাতে দিলে তুমি বেশি কষ্ট হবে, তাই আর দেওয়া হয়নি। আমার গাড়ি, বাড়ি, ফিক্সড অ্যাসেট, ব্যবসা সব কিছু 30% তোমার নামে করে দেওয়া হয়েছে। আশা করছি তোমার সামনের জীবনে আর কোনো কষ্টই থাকবে না। এই যে তোমার ডিভোর্স লেটার। তুমি এটা করতে পারো না আমার সঙ্গে। তুমি এটা করতে পারো না আমার সঙ্গে। আকাশ, তুমি পারো না। প্লিজ আমার সঙ্গে এটা করো না, আমাদের একটা বাচ্চা। আরে মিথিলা, প্লিজ, তুমি আমার সাথে এমন করো না, আমার ভালো লাগছে না বিষয়টা।
প্লিজ একটু ভেবে দেখো। আমি যথেষ্ট পরিমাণে ভেবেছি, ভেবে চিন্তা করে আমি ডিসিশনটা নিয়েছি। আমি আর ভাবার দরকার নেই। আর শুধু শুধু ডিভোর্স ছিল, এখন নতুন করে আমাকে বানাতে হবে। ধ্যাৎ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। বাহ, তোমার বউ ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলেছে। হুম। শোনো না, তুমি তাড়াতাড়ি একটা ডিভোর্স লেটার লিখে নিয়ে যাও। আমার একদম দেরি সহ্য হচ্ছে না। তোমার বউ আবার কি না প্ল্যান করে বসে। কি যে বলো না তুমি। আমি বলেছি আমি তোমাকে আমার ঘরের বউ বানাবো, সেটা আমি বানাবোই। এটাই আমার শেষ কথা। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, তোমার বউ কি তোমাকে ধরে কেঁদেছে? কাঁদতেই পারে। আর তুমি সেই কান্নায় গলে যাচ্ছ না? আরে ধুর, কি যে বলো না তুমি। তোমাকে ছাড়া আমি তো কিছুই ভাবতে পারি না। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো প্লিজ। আরে আমি তো তাড়াহুড়োই করছি, তুমি চিন্তা করো না। আর তাছাড়া সবকিছুই তো একটা প্ল্যান অনুযায়ী করতে হবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না। শোনো, তুমি আজ রাতেই আবার ডিভোর্স লেটারটা নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবো। ওরে আমার সুইট জনটা রে। শোনো, চলো আজকে বাইরে কোথাও খেতে যাব। সারাদিন তো শুধু তোমাদের ফ্ল্যাটের মধ্যে বন্দি হয়ে থাকি, সঙ্গী শুধু মোবাইল আর টেলিভিশন। আছি তো আমি, সারাটা দিন আছি, মধ্য রাত পর্যন্ত আছি। যা। আমাকে ছাড়তে হলে তোমাকে আমার কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? আমি তোমার থেকে কিছুই চাই না আকাশ। টাকা পয়সা, তোমার প্রপার্টি কিছুই আমার দরকার নেই। আমি তোমার কাছে সময় চাই, 1 মাস সময়। ডিভোর্সটা তুমি আমাকে 1 মাস পরে দাও। আর এই 1 মাস আমরা যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপন করব। কারণ আমির পরীক্ষা। আমি চাই না যে আমাদের জন্য ওর লাইফটা নষ্ট হয়ে যাক, ও কোনো কিছু বুঝতে পারুক। আচ্ছা ঠিক আছে, 1 মাসই তো, ঠিক আছে। আরও একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের প্রথম দিন তুমি যেমন কোলে করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে, এই ঘরে নিয়ে এসেছিলে, এই 1টা মাস তুমি প্রতিদিন আমাকে এই ঘর থেকে কোলে করে বাইরের দরজা পর্যন্ত নিয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, না, আমি পাগল হইনি। আমার এটাই শর্ত। তুমি যদি আমার এই শর্ত না মানো, তাহলে আমি ডিভোর্স লেটারে সাইন করবো না। আচ্ছা আচ্ছা দাঁড়াও। শেষ সময় এসে আমি আর কোনো ঝামেলা চাই না, ঠিক আছে? তুমি যেমনটা চাও তেমনটাই হবে। তোমার বউ কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, 1 মাস থাকার শর্ত না হয় তোমার ছেলের জন্য আমি মেনে নিলাম, কিন্তু কোলে করে চড়, এটা কেমন কথা না? এগুলো সব ঢং, বুঝছো? সব কিছু হচ্ছে ঢং। কি করবো বলো?
কোনো ঝামেলা যেন না হয় সেজন্যই মেনে নিলাম। তুমি কি আমাকে এমন করে কোলে নেবে? কেন নিব না? তোমাকে তো আমি সারা জীবন কোলেই নিতে চাই। থাক থাক, হয়েছে। আমার কি আর কোনো কাজ নেই যে সবসময় তোমার কোলে উঠে ঘুরবো আমি? তুমি যদি না বলো তাও আমি নিব। আচ্ছা হয়েছে, এসব কথা বাদ দাও। এখন বলো, আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? আমার এই লক্ষ্মী বেবিটা কোথায় যেতে চায় সেখানেই যাব। এখন মনে আসছে না, যখন আসবে তখন বলবো। প্লিজ তুমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আমাকে নেওয়ার ব্যবস্থা করো, প্লিজ। শুধু একটা মাসের বিষয়, একটু ধৈর্য ধরো না। শোনো, তোমার বউ যতই প্ল্যান করুক না কেন, তাকে কিন্তু ডিভোর্স নিতেই হবে। সে যদি তোমার ঘরে থাকে, আমি কিন্তু তোমার ঘরে যাব না বলে দিচ্ছি। আমিও আর চাই না ও আমার ঘরে থাকুক। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। টাইম নিচ্ছি। আরে ভাইয়া, আকাশ ভাই তুমি কেমন আছো? এই তো ভালো। আরে ভাবি, সরি। ও হচ্ছে শান্তা, আমার কলিগ। আর ও হচ্ছে আমার কাজিন। হাই ভাইয়া, একটু বাইরে আসবো, একটু কথা ছিল। এখানে বল, সমস্যা কি? না ভাইয়া, একটু আসো না প্লিজ, কিছু মনে করবেন না, আসো ভাইয়া। চাও না? ভাইয়া, হ্যাঁ। কি হচ্ছে এটা? কি হচ্ছে মানে? কে এই শান্তা? বললাম না তোকে, আমার অফিসের কলিগ। রেস্টুরেন্টে কি? সে কি ছোট মানুষের মতো এগুলো কি বলিস? আমি শান্তার সাথে বাইরে খেতে আসতে পারি না? হ্যাঁ, খেতে আসতে পারো, কিন্তু তোমাদের দেখে তো মনে হচ্ছে না তোমরা শুধু খেতে আসছো। আমার তো মনে হচ্ছে তোমাদের একটা অন্তরঙ্গ ব্যাপার মনে হচ্ছে। তুই এখানে অন্তরঙ্গের কি দেখলি? দেখো ভাইয়া, যা করছো এটা মোটেও ভালো করছো না, এগুলো বাদ দাও। দেখ, এই বিষয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই এখন যা। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ভাইয়া তুমি যা করছো এটা মোটেও ভালো করছো। কি মজা কি মজা, আব্বু আম্মু কি করে এনেছে? প্লিজ আমাদের ছেলেকে আমাদের ডিভোর্সের ব্যাপারটা কখনো জানতে দিও না। কি মিস্টার, সকালে বউকে কেমন করে নিলেন? ধর, বিরক্তিকর। প্রতিদিন এভাবে কাউকে কোলে নেওয়া সম্ভব নাকি? আশ্চর্য। আরে বাবা, একটা মাসই তো, দেখতে দেখতে কেটে যাবে। তুমি বুঝতে পারছো না? যে কাজটা আমার এক মুহূর্তের জন্য করতে ইচ্ছে হচ্ছে না, সেটা আমার কাছে 1 মাস করতে হবে, এবং সেটা আমার কাছে 100 বছরের সমান মনে হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আমি এসে সব বলে দেব। কেন এখন বলাতে পারো না? যা দুষ্টু কোথায়। শুনো, দেখো আবার যেন বোর মায়ে পড়ে না যাও। কি যে বলো না তুমি! কোথায় তুমি আর কোথায় মিথিলা? আচ্ছা শোনো, থ্যাঙ্কস। এই মানুষটাকে আমি কতদিন ভালোভাবে দেখিনি, একটু বোঝার চেষ্টা করিনি। আচ্ছা আমি ঠিক করছি তো, নাকি ভুল করছি? না না, এগুলো নতুন করে আর ভাবনার কিছু নেই, কিন্তু আমার এমন মনে হচ্ছে কেন? আজকে ব্রেকফাস্টে কি খাওয়াচ্ছ? যা খেতে চাও তাই খাওয়াবো। আব্বু, আম্মুকে কোলে নেওয়ার সময় হয়েছে, কখন নিবা? এত দুষ্টু কেন হয়েছে তুমি? সব খেয়াল রাখতে হবে তোমার। আব্বু, আম্মুর কোল থেকে সরো, এখন তোমার আম্মুকে আমি করে নেবো। আসুন। ইয়ে, আব্বু আম্মুকে কোলে নিবে। দেখেছো কি পাজি হয়েছে এটা? হ্যাঁ, তোমার মতো হয়েছে। আমার মতো? আমার মতো হয়নি, হয়েছে তোমার মতো। কারণ এই কোলে তোলার আইডিয়াটা তোমার, আমার না। কি ব্যাপার, তুমি কোথাও যাচ্ছ নাকি? না, কাপড়গুলো সব কেমন যেন ঢোলা হয়ে গেছে। এত সুন্দর জামাগুলো কিচ্ছু পরতে পারবো না। আমি এটা কি করছি? মিথিলা আমার জন্য তার মনে অনেক কষ্ট চেপে রেখেছে। আমার জন্য আজ মিথিলার এই অবস্থা, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিন দিন। এমনকি কোনো কাপড়ই তার গায়ে ঠিকমতো লাগছে না। আমি কি মিথিলাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি?
কয়েকদিন হলো খুব সহজে আমি মিথিলাকে কোলে তুলে নিতে পারি। তার কারণ সে অনেক শুকিয়ে গেছে। আমি এখন কি বা করতে পারি? আমি কি শেষ সময়ে এসে আবার তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না না, দুর্বল হলে চলবে না। আমি শান্তাকে কথা দিয়েছি। আমি তো মিথিলাকেও কথা দিয়েছিলাম। ছি, তোমাকে কেমন যেন অন্যরকম অন্যরকম লাগছে। তোমার কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমার কাছে লুকিও না। প্লিজ বলো না তোমার কি হয়েছে। আরে বললাম তো, কিছু হয়নি। কিন্তু তোমার মুখ সে কথা বলছে না। হ্যাঁ, আমার মুখ কি বলে? হ্যাঁ, কি বলে আমার মুখ, বলো? তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে কোনো রাগের কথা বলিনি। আমি রাগ করছি না। আমার কিছুই হয়নি। আমার যদি কিছু হয় আমি তোমাকে অবশ্যই তোমাকে বলবো। তুমি ছাড়া আমার আর কথা বলার কি আছে বলো তো? তুমি ছাড়াও আমার কি আছে বলো? তাতে তোমার মন খারাপ থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। সেজন্যই তো বারবার জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি। 3টার সময় আমার একটা মিটিং আছে, আমি বের হলাম। এই কি সেই যাকে আমি 8 বছর আগে বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম? চেহারার কত পরিবর্তন, শরীর কেমন শুকিয়ে গেছে। কয়েকদিন আগেও তো এমন ছিল না। তাহলে এসব কি তাকে ডিভোর্স দেওয়ার জন্যই হচ্ছে? আমি কি তার অনেক সময় নষ্ট করেছি?
তার জীবন থেকে সুখটাকে সরিয়ে ফেলেছি, সে কি, আমি কি আবার মিথিলার প্রেমে পড়ে যাচ্ছি? মিথিলাকে কোলে নেওয়ার মানে কি? তার মানে এটা তার প্ল্যান, যাতে আমি আবার তার প্রেমে পড়ি। তাহলে শান্তার কি হবে? না না, এসব নিয়ে আমি আর ভাবতে চাই না। আমি শান্তাকে বিয়ে করতে চাই, আমার জীবন থেকে মিথিলাকে মুছে ফেলতে চাই। কিন্তু কিভাবে? মিথিলা তো আবার আমাকে পেয়ে বসেছে। আমি এমন কি অপরাধ করেছি আকাশ, যে তুমি আমার সঙ্গে এমনটা করছো? আমি শুধু তোমাকে ভালোবেসে সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আসলেই মিথিলা আমার কাছে এমন কি অপরাধ করেছে? কেন আমরা দুজন আজ এতটা দূরে? আমি কি শান্তাকে পাবার জন্য মিথিলার সাথে এমন করছি? কয়েকটা বছর হলো আমি মিথিলার কোনো কিছুরই খেয়াল রাখিনি। আমি এখন কি করব? এত কিছু ভাবছি কেন আমি? মিথিলা আমার জন্য এখন কিছুই না, শুধুমাত্র একটা অতীত। এটাকে আমি আমার বর্তমানে টেনে আনতে চাই না। আমার বর্তমান ও ভবিষ্যৎ হবে শান্তা, শুধুমাত্র শান্তা। হ্যালো। এই, কি করছো তুমি? কিছু না। কি ব্যাপার, তোমার মনটা কি এখনো খারাপ? না, তাহলে হঠাৎ আমার জানি কেন একটু টেনশন হচ্ছে। আরে বাবা, এই জন্যই তো আমি তোমাকে বলি তাড়াতাড়ি তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি তোমার সমস্ত টেনশন দূর করে দেব। আমার না ফোনে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আমি ফোনটা রাখি। হ্যালো, চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? দেখছি কি? তোমাকে। আমাকে আবার নতুন করে দেখার কি হলো? সবকিছুর কি কারণ থাকতে হয়? কারণ
সব কিছু কি আর যখন তখন ইচ্ছে হলে ধরে রাখা যায়? বুঝলাম না। বুঝতে হবে না, যাও অফিস যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। আমি মিথিলাকে ছাড়তে পারি না। মিথিলাকে আমি কেন ডিভোর্স দিব? কেন কেন কেন? সে কি তুমি ফোন না করে সোজা বাসায়? পাগল হয়েছে নাকি? কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন? তোমার জ্বর আসেনি তো? আমার কিচ্ছু হয়নি শান্তা, আমার কিছু হয়নি। শান্তা, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। হ্যাঁ, হয়তো আমাদের আমাদের বৈবাহিক জীবনের সম্পর্কটা অতটা ভালো ছিল না, কারণ আমি আমি আমাদের আমি আমাদের কনজুগাল লাইফের ক্ষুদ্র ক্ষুদ্র সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে না মূল্যায়ন করতে পারিনি। তুমি আমাকে মাফ করে দিও। আর তার মানে তো এই না যে আমি মিথিলাকে ভালোবাসি না। আমি মিথিলাকে ভালোবাসি, আর ওকে ভালোবাসতে চাই সারাটা জীবন। আমি যেদিন ওকে বিয়ে করেছি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধুমাত্র ওকেই ভালোবাসবো। সেই প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি, কারণ হচ্ছে কারণ কারণ তুমি আমাদের মাঝে বাধার সৃষ্টি করেছিলে। এটার দাম কত? 400 টাকা। আচ্ছা, আপনার একটা ছোট্ট কার্ডে একটা লেখা লিখতে পারবেন? হ্যাঁ পারবো। লিখবেন হচ্ছে, আমি তোমাকে কোলে নিতে চাই সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। লেখাটা লিখেছেন না? থ্যাংক ইউ ভাই। দরজা খোলা কেন? মিথিলা, মিথিলা।
মিথিলা 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 এই চিঠিটা যখন তুমি পড়বে তখন আমি তোমার থেকে অনেক অনেক দূরে থাকবো। জানি না তখন তুমি আমাকে খুঁজবে কিনা, খুঁজলেও বা পাবে কিনা। তবে আমি কিন্তু প্রতিটা তারার মাঝে তোমাকে খুঁজতে থাকবো। হয়তো বা উকি মারবো তোমার জানালায় এসে। তুমি তোমার কাজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলে যে একটা বারের জন্যও আমার খোঁজ নিতে না। যেদিন তুমি আমাকে প্রথম ডিভোর্স দেওয়ার কথা বলেছিলে সেদিনই আমি জানতে পেরেছিলাম আমার ক্যান্সার। তোমাকে কিভাবে বলবো সেটা ভেবে পাচ্ছিলাম না। কিন্তু কিন্তু তোমার থেকে যখন ডিভোর্স দেওয়ার কথা শুনলাম আমি তো তখনই মরে গিয়েছি আকাশ। ক্যান্সার আমাকে আর কি মারবে বলো? বেঁচে ছিল শুধু আমার দেহটাই। তুমি আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলার পর ভাবলাম কি আর হবে এই ক্যান্সারের বিষয়ে তোমাকে বলে, ডক্টর দেখিয়ে। তুমি তো আমাকে চাওই না। বেঁচে থেকে তো তোমার থেকে দূরে থাকতে পারবো না, তাই মরে যাওয়াই ভালো ছিল। তোমার জীবনে অন্য কেউ এসেছে, যা তোমার কাজিন মনির আমাকে জানিয়েছিল। জানো আকাশ, তখন আমি আবারও মরেছিলাম। আচ্ছা একটা কথা বলো তো, একটা মানুষ কয়বার মরতে পারে? আমি জানতাম যে আমি আর কয়েকটা দিন বাঁচব, তাই যে কটা দিন বেঁচে আছি ভেবেছি এই কটা দিন যেন আমাদের ছেলে জানতে না পারে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আর আমাকে কোলে নেওয়ার কথা এই জন্যই বলেছিলাম যাতে আমাদের ছেলে জানতে পারে তার আব্বু তার আম্মুকে কত ভালোবাসে। আমাদের ছেলেটার চোখে তুমি যেন একটা বারের জন্যও খারাপ না হও। শেষে তোমাকে শুধু একটা কথা বলতে চাই আকাশ, আমি তোমাকে ভালোবাসি, শুধুই ভালোবাসি, আর অন্য কোনো কথা নেই। আমার একটা অনুরোধ, আমাদের ছেলেকে কোনো দিনও জানতে দিও না যে তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে। ভালো থেকো, আর আমার সোনা মানিক অমিকে ভালো রেখো। আমি তোর কাছে থাকতে পারলাম না, তুমি ওকে একটু দেখে রেখো।